কিছু পৃথিবীতে আছে, এরাই হচ্ছে শয়তানের দালাল, শয়তানের এজেন্ট। শয়তান এদেরকে যেভাবে আয়াত আর হাদিস বোঝাতে বলে ওইভাবেই এরা তাদের অনুসারীদেরকে ওই হাদিসটা বোঝায়, ওই আয়াতটা ওইভাবে বিকৃত অর্থ করে বোঝায়, বিকৃত তাফসির করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলিকে বিকৃত করে বাপদাদার দোহাই দিয়ে। আশ্চর্য কথা, আলেম মানুষ যেটা তার দলের স্বার্থে ব্যাঘাত ঘটছে, যে হাদিসটা নগদ বলছে এই হাদিসটা মানসুখ হয়ে গেছে। কি হয়ে গেছে? মানসুখ। হাদিস আছে ঠিক আছে, বুখারীতে আছে, কিন্তু হাদিসটা কি হয়ে গেছে? মানসুখ, রহিত হয়ে গেছে। হ্যাঁ, এই যে রহিত হয়ে গেছে, হাদিসটা রহিত হয়ে গেছে। এই যে ভুল একটা ব্যাখ্যা দিয়ে দিল, হাদিস রহিত হয়ে গেছে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে করতেন, পরে ছেড়ে দিয়েছেন, এখন আর করা যাবে না। আশ্চর্য কথা, শুধু রাফাল আযান বন্ধ করার জন্য এদেশের শয়তানের দালালেরা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রাফাল আযান করায় নিয়েছে। কেন? ওই বগলে মূর্তি রেখে সালাত আদায় করতো সাহাবারা, তাই তিনি রাফাল আযান করতে বলেছেন প্রথমে, পরে আর করেন, ছেড়ে দিয়েছেন। অথচ বগলে যে মূর্তি নিয়ে সালাত আদায় করেছে এটা কোনো কোরআনের আয়াত নয়, কোনো হাদিস দ্বারাও প্রমাণিত নয়। রাওয়াহু শয়তান, এটা হলো শয়তানের বর্ণনা। আর এই শয়তান কোন শয়তান? ইবলিস না। কোন শয়তান? মানুষ শয়তান। আর মানুষ শয়তান মানে আলেম রূপী ভ্রান্ত শয়তানেরা, যারা মানুষকে কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যা দিয়ে, এভাবে প্রত্যেকটা আমলের ভুল ব্যাখ্যা দিয়ে দিয়ে মানুষকে, মানুষের ভিতরে সঠিক আমলকে বাদ দিয়ে ভ্রান্ত বেদাতে আমল চালু করেছে। আপনার কি মনে করেন এই ভ্যান চালক, রিক্সা চালক, মুচি, মেথর, এরা কি শরীয়তের মধ্যে ভ্রান্ত আমল ঢুকিয়েছে? কারা ঢুকিয়েছে? এই এক শ্রেণীর আলেমেরাই, এক শ্রেণীর আলেমেরাই। আলেমের কাছে ফতোয়া জানতে ফতোয়া জিজ্ঞাসা করা হলো যে মক্কা মদিনা থেকে বাংলাদেশের টঙ্গীর মাঠে ইজতেমায় কেন আসে, মক্কা মদিনা থেকে আসে কেন? তখন যে প্রশ্নের উত্তর দিচ্ছে সে কিন্তু আলেম। সে তখন বলছে যে মক্কার কাবা ঘরে 1 রাকাত সালাত আদায় করলে নেকি হয় 1 লক্ষ গুণ, আর টঙ্গীর মাঠে 1 রাকাত সালাত আদায় করলে নেকি হয় 49 কোটি গুণ। যে বলছে সে মুচি নয়, মেথর নয়, ভ্যান চালক নয়, সে ডিগ্রিধারী আলেম শয়তান। কথা বুঝেননি মনে হয়? এই যে ওহিটা নাজিল করলো, মানে ইবলিশ, এটা তো দালাল। তো এই ভ্রান্ত আলেম কার দালাল? ইবলিশের। এই ইবলিশ ওহি করছে কার উপরে? এই ভ্রান্ত আলেমের উপরে। ইবলিশ ওহি করে বলে দিল তুমি মেরে দাও ফতোয়া যে টঙ্গীর মাঠে গেলে হয় হজের নেকি। ফতোয়া মেরে দাও যে টঙ্গীতে সালাত আদায় করলে 49 কোটি গুণ নেকি। এটা কার ফতোয়া? এই শয়তানের। এই ওহি নাজিল করলো কে? এই ইবলিশ শয়তান। এইভাবে শরীয়তে ইসলামের মধ্যে অনেক ভ্রান্ত আমল শয়তান ঢুকিয়ে দিয়েছে। যে আমলের যত ফজিলত বেশি, সেই আমলের ভিতরে শয়তান আমল ঢুকিয়েছে বেশি। অজু এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, অজু করলে পাপ ঝরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি হাত ধুলো হাতের পাপ ঝরে যায়, পা ধুলে পায়ের পাপ ঝরে যায়, মাথা মাসা করলে মাথার পাপ ঝরে যায় পানির সাথে অথবা পানির শেষ। বলছে অজু করার পরে যদি কেউ সূরা কদর 1 বার পাঠ করে সিদ্দিকদের সাথে বিচার মাঠে থাকবে, 2 বার পাঠ করলে শহীদদের সাথে থাকবে, 3 বার পাঠ করলে নবীদের সাথে থাকবে। অথচ এটা মিথ্যা কথা, জাল কথা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির 55 নম্বর হাদিস, মান তাওয়াদ্দা ফাহসানাল উযওয়া, যে ব্যক্তি অজু করলো, সুন্দর করে অজু করলো, তুম্মা ক্বাল, এরপরে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা যে অজু করার পরে বলবে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি তামানিয়া ইয়াদখুলু মিন আইহাশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অজু শেষে কেউ যদি কালেমা শাহাদাত পাঠ করে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে বিচারের মাঠে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত আপনার অজুতে, এটা আপনি মুখে দোয়া বলে দিলেন, অজুর শেষে 3 বার সূরা কদর পড়লেন। সূরা কদর পড়তে নিষেধ না, আপনি রাতে পড়েন, সালাতের পরে পড়েন, এখন পড়েন, কিন্তু অজু করার পরে পড়তেই হবে। এটা হলো বেদাত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে বলেন। ঘাড় মাসা করা যাবে না, ঘাড় মাসা করা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা সুন্নাত থেকে প্রমাণিত নয়, এটা হলো অজুতে বেদাত হলো। আবার আকাশের দিকে তাকিয়ে দোয়া বলতে পারবেন না, আকাশের দিকে তাকানোর কোনো দলিল নেই। আপনি ওখানে বসেই দোয়া পাঠ করেন, কালেমা শাহাদাত, ফজিলত হবে ইনশাআল্লাহ। অজু, এরপরে সালাতের মধ্যে শয়তান বেদাত ঢুকিয়ে দিল। সালাতের ভিতরে, সালাতের বাহিরে, সালাতের পরে যে আমলই আপনি করছেন শয়তান ওখানে হস্তক্ষেপ করেছে, শয়তানের বানানো আমল আপনার ভিতরে ডেলিভারি করেছে, আপনি বুঝতে পারেন না। এদেশের মানুষ সালাত শুরু করার পূর্বেই 8টা থেকে 9টা বেদাত করে। কয়টা? সালাত শুরুই করেনি, শুধু প্রস্তুতি নিতে 8টা থেকে 9টা বেদাত। তার এক জায়নামাজের দোয়া তৈরি করেছে, তাও কোরআন থেকে আয়াত নিয়ে এসেছে হুজুর। এই জাতা হুজুর নাকি, ওর বাপের উপরে আয়াত নাজিল হয়েছে। ওটা ও যে মুহাম্মদ আবারকে এই যেটা দিয়ে দিলাম তোর উপরে, চালায় দে। বলছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হুজুর বলছে এটা কোরআনের আয়াত, পড়া যাবে না মানে? এটা কোরআনের আয়াত পড়া যাবে না মানে? মিনহা খলাকনাকুম
ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে এটা মাটি দেওয়ার সময় বলতে হবে, এটা কোরআনের আয়াত, পড়া যাবে না মানে? এটা কোরআনের আয়াত। তো হুজুর মনে করেছে যে ওর যুক্তিতেই চলবে। তো মানুষের যুক্তি, মানুষের বোঝ অনুযায়ী ধর্ম চলবে না। ধর্ম একজন মানুষের বোঝ অনুযায়ী চলবে, একজন মানুষের দোহাই দিয়ে চলবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মতো করে ধর্ম চলবে না। সালাত শুরু করার পূর্বেই জায়নামাজের দোয়া বলে দিল, এটা কোরআনের আয়াত। কোরআনের আয়াত হলেই জায়নামাজের দোয়া হিসেবে বলতে হবে? জি না, দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলে আমাকে বলা যাবে না। আমি ইবাদত আকারে যা কিছু করব সবার দলিল থাকতে হবে। কি থাকতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হতে হবে। আমি সালাত শুরু করার পূর্বে একটা বেদাত, তার জায়নামাজের দোয়া বলে দিলাম। 1 2 মুখে নিয়ত বলে দিলাম। আরবিতে মুখে সালাতের নিয়ত বানিয়েছে, যেটা সহিহ জয়ীফ জাল কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়, যেটা হাদিসের পাতাতেই লেখা হয়নি। পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, কোন হাদিসের কিতাবে সালাতের আরবি মুখে নিয়ত এভাবে বলতে হবে, এরকম একটা জাল হাদিস পৃথিবীতে কোন হাদিসের কিতাবে লেখা হয়নি। অথচ পড়ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি আরবা রাকা, বারো কি জানি বলছে, এইভাবে মুখে নিয়ত আরবি বলছে। শুধু সালাত প্রস্তুতি নিচ্ছে, নিতেই দুটো বেদাত করে ফেললো অলরেডি। 3 নম্বর বেদাত, ইমাম সাহেব আলাদাভাবে একটা বেদাত তৈরি করছেন, নিয়ত তৈরি করেছে। আনা ইমামু হাদারা ওয়া মা ইয়াহদুরুন, আমি ইমামতি শুরু করলাম, যারা উপস্থিত হয়েছে তাদের, আর পরবর্তীতে আবার যারা আসবে তাদেরও ইমাম, এই বলে আল্লাহু আকবার বলে শুরু করে দিল। অথচ মুখে যেটা বললো সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। 3টা বেদাত। 4 নম্বর বেদাত, একামাত যখন দিচ্ছে হুজুরকে বলে দিয়েছে শয়তান যে একামাতের সময়তে 22,000 পাগড়ি পাচা শুরু করে দিবি, তাহলে কি হবে? আমি তোদেরকে 72 গুণ বেশি নেকি মেরে দিব, 70 গুণ বেশি নেকি দিবে। মানে হাদিস তৈরি করেছে যে পাগড়ি পরে সালাত আদায় করা পাগড়িবিহীন 70 রাকাতের সালাতের সমান। অথচ হাদিস একেবারে মিথ্যা, কাঁচা টাটকা জাল কথা এটা। টুপি আর পাগড়ির ফজিলত স্বরূপ পৃথিবীতে কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি। টুপি এবং পাগড়ির কোনো ফজিলত নাই। খালি মাথাতেও সালাত আদায় করলে 10 নেকি হবে, পাগড়ি পরে সালাত আদায় করলেও, মানে এটা বোঝাতে 10 নেকি দিবেন না 10 লক্ষ দিবেন সেটা আল্লাহ দিবেন, কিন্তু আমি বোঝাতে গিয়ে বলছি, কথা বুঝেননি মনে হয়। খালি মাথায় সালাত আদায় করলে 10 নেকি, পাগড়ি পরে সালাত আদায় করলেও। তবে খালি মাথায় সালাত আদায় করা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম খালি মাথাতে কোনোদিন সালাত আদায় করেননি, রুমাল হলেও মাথায় পেঁচিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি কাজ ছিল, মাথায় সবসময় পাগড়ি পেঁচে তিনি থাকতেন, তাই বলে শুধু একামতের সময় নয়, কথা বুঝেননি মনে হয়। ওটা দলিল মনে করে নিয়েছে, ওটা ইবাদত মনে করে নিয়েছে, আর ইবাদত মনে করে আমল করছে যে পাগড়ি পেঁচে সালাত আদায় করলে 70 গুণ বেশি নেকি হয়। অথচ এই হাদিস জাল, এটা ভিত্তিহীন কথা, এটা বানোয়াট কথা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণিত নয়। এই যে 4র্থ বেদাত করলো। 5ম বেদাত কি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদাতের বিষয়ে মানুষকে বোঝানো কঠিন, বলাও কঠিন, বোঝাও কঠিন। মানুষ কত গালি দিচ্ছে যে আহা রসুলের নাম শুনলে তো দরুদ পড়তে হবে। হুজুর কি বলছে? হুজুরই ভ্রান্ত হয়ে গেছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে তো দরুদ পড়তে হবে। জি না, আজান ইকামতে নবীর নাম শুনলে দরুদ পড়া লাগবে না। কি পড়া লাগবে? ফাকুলু মিসলা মা ইয়াকুলু মুয়াজ্জিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজান ইকামতে মুয়াজ্জিন যা বলে অনুরূপ বলো। কথা বুঝেননি মনে হয়? আজান ইকামতে মুয়াজ্জিন যা বলবে অনুরূপ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই সময়তে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। কেন? রাসূল বলতে বলেছেন তাই। কথা বুঝেননি মনে হয়? এছাড়া আজান ইকামতের সব মুয়াজ্জিন যা বলছে আপনি তাই বলবেন। আস-সালাতু খায়রুম মিনান নাওম, বারারতা ওয়া সাদদাকতা নাকি? না, আস-সালাতু খায়রুম মিনান নাওম, এই যে এখানেও বারারতা ওয়া সাদদাকতা বলছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, এখানে বলছে আকামা আল্লাহু আদামাহু, এটা বলা বেদাত। কেন আপনাকে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ জবাবে কি বলতে হবে? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, এটাই বলতে হবে। তাহলে 6 নম্বর বেদাত হলো। 7 নম্বর বেদাত কি? একামাতের আগেই ওই মুয়াজ্জিন সাহেবই বলছেন আপনারা সব উঠেন, কাতার সোজা করেন। অথচ একামাত মানে দাঁড়ানোর প্রস্তুতি। কথা বুঝেননি মনে হয়? একামাত মানে কি? দাঁড়ানোর প্রস্তুতি। এরপর আরেকটা বেদাতে আমল, ওই যে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াচ্ছে, আধা ফাঁকা রেখে দাঁড়াচ্ছে। কথা বুঝেননি মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাতার সোজা করো, পায়ের ফাঁকা বন্ধ করো, সোজা হয়ে দাঁড়াও, হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, শয়তানের জন্য ফাঁকা রেখো না। সালাত শুরুই করেনি। এই যে আরো কত বেদাত, সালাত শুরুই করেনি, আরো কত বেদাত। 9 নম্বর যে বেদাতটা করছে সেটা হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনার সাথে সাথে এই যে চোখ মাসা করলো। কথা বুঝেননি মনে হয়? তাহলে সালাত এখনো শুরুই হয়নি, কয়টা বেদাত হয়ে গেল? 9টা, যার কোনো দলিলই নাই। সব শয়তান ডেলিভারি দিয়েছে। সালাত শেষ করার পরে আরো বেদাত আছে। সালাত শেষ করলেন, সালাত শেষ করার পরে আরো কত বেদাত তৈরি করছে। মাথায় হাত দিলেন কেন? আবার আয়াতুল কুরসির ফজিলত জানেন, আয়াতুল কুরসি পড়ছেন ঠিক আছে, কিন্তু আয়াতুল কুরসি পড়ার পরে দাঁড়িটা সরিয়ে আবার ফু দিলেন কেন? ওটা কোথায় পেলেন? কথা বুঝেননি মনে হয়?
আবার অনেকে দেখবেন যে সালাত শেষ করে ইখলাস ফালাক নাস পড়ে হাতে ফোঁ দিয়ে সারা শরীর মাসা করছে, ওটা সালাতের পরে করা বেদাত। কথা বুঝেননি মনে হয়? এই আমলটা করতে হবে যখন ঘুমাতে যাবেন তখন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন ঘুমানোর পূর্বে তিনি ইখলাস ফালাক নাস পড়ে 2 হাত একত্রিত করে ফোঁ দিয়ে সারা শরীর মাসা করেছেন। এইভাবে তিনি 3 বার করতেন। কয়বার? মাসা কয়বার করতেন? ইখলাস ফালাক নাস একবার করেই পড়তেন, কিন্তু মাসা কয়বার করতেন? কিন্তু মাগরিব এবং এশার পরে আপনি ইখলাস ফালাক নাস 3 বার করে শুধু পড়তে পারবেন, কিন্তু ফোঁ দিয়ে শরীর মাসা করার কোনো দলিল নাই। আমি বোঝাতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এইভাবে আপনাকে আমল করতে হবে। সালাত শেষ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকবীরের মাধ্যমে সালাত শুরু হয়, সালামের মাধ্যমে সালাত শেষ হয়। সালাম দিয়ে দিলেন, সালাত শেষ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালামের পরে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এগুলি বলেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা বলেন। ইখলাস ফালাক নাস 5 ওয়াক্ত সালাতের পরে একবার করে বলেন, তবে মাগরিব এবং ফজরের পরে 3 বার করে বলতে পারবেন। এটা হাদিস ঠিক আছে, আপনি এগুলি বলেন। এরপরে আয়াতুল কুরসি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। এই আমলগুলি করেন, এগুলি প্রমাণিত। এর বেশি করতে যাবেন না, যেটা দলিল নেই সেটা করতে যাবেন না। ফরজ সালাতের পরে, সভা সমিতির পরে, তাফসীর মাহফিলের পরে, বিবাহের অনুষ্ঠানের পরে, জানাজার পরে, জানাজার দাফনের পরে আপনি যে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত মেরে দিলেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাহলে যেটা হাদিস দ্বারা প্রমাণিত নয় সেটা কেন করতে গেলেন? আমি খুব একটা বিষয় লক্ষ্য করবেন, আমি আমলের সূত্র আজকে বলে যাব। আমলের সূত্র, যেমন অঙ্কের সূত্র জানলে অঙ্ক করতে পারেন, আমলের সূত্র জানলে আপনি আমল করতে পারবেন। কথা কি বুঝেছেন? মনে থাকবে কিনা এখানে আগেই বলে নি, যেহেতু বিষয়টা অনেক রাত হয়ে গেছে আর বিষয়টা একটু গভীর থেকে গভীরে যাওয়ার দিকে চলে যাচ্ছে। তবে আপনি একটু আরেকটু ধৈর্য ধরেন। আমলের সূত্র 5টা। কয়টা সূত্র জানলে যেমন অঙ্ক হয়ে যায়, ঠিক এই 5টা সূত্র জানলে যে কোনো আমল করতে পারবেন, সেখানে আর বেদাত ঢোকার কোনো সুযোগই নাই। কয়টা সূত্র? 5টা। এক, যে কোনো আমল করার পূর্বে 1 নাম্বার দেখবেন স্থান বা জায়গা। কি দেখবেন? স্থান। মানে স্থান দেখবেন, মানে কি দেখবেন? যে আমি যে আমলটা করছি এই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় করেছে। কথা বুঝে নিব না। আপনি হজের নিয়ত করেছেন, ওই যে হুজুর ডেলিভারি দিয়েছে, টঙ্গিতে গেলেই হজ হবে না? তোমার হুজুরকে বলে দিও টঙ্গিতে কেন, কাবা ঘরে গিয়ে যদি কাবা ঘর 70 বার তওয়াফ করে, আপনার মুজদালিফায় যায়, মিনায় যায়, কুরবানি করে, মাথা মুন্ডন করে, শয়তানকে পাথর মারে, সব করেছে, হজের 4 আনাও হয়নি। 1 সেকেন্ডের জন্য হলেও আরাফার মাঠে পা দিতে হবে। কোথায়? আরাফার মাঠে পা না দেওয়া পর্যন্ত হজের 4 আনা হবে না। যেখানে কাবা ঘর তওয়াফ করলে হজ হয় না আরাফাতে না যাওয়া পর্যন্ত, সেখানে হুজুর বলছে টঙ্গিতে গেলে হজ হবে। হুজুর কতখানি গাঁজা খেয়েছে? কথা বুঝেননি মনে হয়? খাইছে কত? তাও ডেট একেবারে ওভার হওয়া গাঁজা। ফতোয়া তো দেওয়ার একটা লিমিট থাকা লাগবে। স্থান কি দেখবেন? স্থান। তাহলে হজ করতে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় করেছেন? কথা বুঝেননি? এটা স্থান। আমলের সূত্র স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যে জায়গায় করেছেন, আপনি ওই আমল ওই জায়গায় করতে হবে। 1 নাম্বার। 2, সময়। কি সময়? ইসলাম এক একটা আমল কোন সময় করতে হবে সেটা বলে দেয়নি। জোহরের সালাত রাত 12টার পরে পড়বেন, তাহলে হয়ে যাবে না? আপনি কুরবানি কিনেছেন বগুড়া গাবতলী থেকে, ও আপনি বগুড়াতে বক্তব্য দিচ্ছেন, এটা কোথায়? গাইবান্ধা। এত এটা গরুর হাট কোথায় আছে? বড় গরুর হাট ভরতখালী। ভরতখালী থেকে 8 লক্ষ টাকা দিয়ে ষাঁড় কিনে এনেছেন, কুরবানি দিবেন। তো 8 লক্ষ টাকা দামের গরু আপনি এসে সকালে ফজর পরেই কুরবানি দিয়ে দিলেন, হবে না? কেন? সালাতের আগেই কুরবানি দিয়ে দিলেন, হবে না? কেন হবে না? 8 লক্ষ টাকা দামের গরু, এটা হুঁশ করে ফতোয়া দেন। দেওয়া লাগবে কখন? সালাত আদায়ের পর। আপনি মেরে দিয়েছেন কখন? 8 কোটি টাকা দামের পশু হলেও কুরবানি হবে। তাহলে সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমল কোন সময়ে করেছেন, এই সময়ের অনেক উদাহরণ দেওয়া যাবে, তাই না? আমি শুধু একটু এটা বলে দিলাম যে সময়। 3 নাম্বার কারণ। কি কারণ? আপনি একটা আমল করবেন, ওই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারণে করেছেন, আপনার কারণ অনুযায়ী হলে হবে না, আপনার কারণে হবে না। আমরা বলছি না সম্মিলিত মোনাজাত বেদাত বলি আমরা, তাই না? কিন্তু কোন কোন জায়গায় বলি? সম্মিলিত মোনাজাতের দলিল আছে, এটা হুঁশ করে ফতোয়া দেন। সালাতুল ইস্তিসকার পানি প্রার্থনা সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে মোনাজাত করেননি, উল্টা হাতে এইভাবে সবাইকে নিয়ে মোনাজাত করেননি। তো কোথায় সম্মিলিত মোনাজাত বেদাত বলছেন কেন? দলিল নাই। কিন্তু কোন কারণে করেছেন বলেন? পানি প্রার্থনা করবে, পানি দরকার, এই কারণে। কথা বুঝেননি মনে হয়? কোনতে নাজেলার সময় সাহাবীদেরকে নিয়ে সালাতের মধ্যে সবাইকে নিয়ে হাত তুলে মোনাজাত করেননি? কথা বুঝেছেন? এই যে সম্মিলিত মোনাজাত দলিল নাই, আছে। কোন কারণে? কোনতে নাজেলা, কোন কারণে? পানি প্রার্থনা। কথা বুঝেছেন?
কিন্তু ফরজ সালাতের পরে 5 ওয়াক্ত, তাফসীর মাহফিল শেষে, জালসা শেষে, বিবাহের বৈঠকের পরে, জানাজার সালাতের পরে, দাফনের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেছেন, এরকম কোনো দলিল নাই। কথা বুঝেছেন? যেখানে দলিল নাই ওই আমলটা করা যাবে না। কারণ দেখতে হবে। কি দেখতে হবে? কারণ। কয়টা বললাম? 5টা সূত্র, তাই না? তার কয়টা হলো? 3টা হয়েছে। এক হচ্ছে স্থান, 2 সময়, 3 কারণ, 4 নাম্বার পরিমাণ। কি পরিমাণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যেই পরিমাণ করেছেন, আপনাকে ওই আমল ওই পরিমাণই করতে, কমও করা যাবে না, বেশিও করা যাবে না। শুনেন, আপনি যে ইবাদত করবেন, এই যে রমাজান চলে আসছে, তারাবি 8 না 20, তাই না? এখন নেটে হুজুররা কি লাগছে, ওই যে আরেকজন কি বগুড়ার এক কি ওর নাম মুফাসসির বলে, মুফাসসির, ও মুফাসসিরে কোরআন। আপনি নাম নিচ্ছেন কেন? মুফাসসির হতে গেলে 16টা জ্ঞান লাগে। কতটা? আর বাংলাদেশে আছেই 6টা, নাই কয়টা? ও 10টা না জানে মুফাসসির। ওই জন্য আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসির, ওরা জাতির ক্ষতি করে গেল। এরা জাতিকে অজু শিখিয়ে দিয়েছে, এ পর্যন্ত আমার জানা নাই যে অজু কিভাবে করা লাগে। এরা জাতিকে বলে দিয়েছে যে ইমান ভেঙে যায়, ইমান ভঙ্গের কারণ, এ বিষয়ে তাদের বক্তব্য নাই। শিরক বেদাতের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই। শোনেন, যে ইমাম, যে মুফাসসির, যে বক্তা শিরক বেদাতের বিরুদ্ধে বক্তব্য দিবে না, এই আলেমের বক্তব্য শোনা যাবে না। কথা বুঝেছেন? এরা জাতিকে অজু শিখাই দিতে পারেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শিখাই দিতে পারেনি, ইমান ভেঙে যায় কি কারণে বলতে পারেনি। শিরক বেদাতের বিরুদ্ধে বক্তব্য দেয় না এরা। জনগণ যে মানের চাই ওই মানের বক্তব্য দেয়, সুরসুরি জাগানোর বক্তব্য। এই বলছে মুফাসসির সাহেব যে 8 রাকাত যারা পড়বে লাথি দিয়ে মসজিদ থেকে নাকি বাইর করে দেওয়া লাগবে, বারান্দাতে পড়তে বলছে। মুফাসসির সাহেব, তারাবি যে 20 রাকাত, এটা হাদিসের কোন কিতাবে লেখা আছে? আপনার মরা পর্যন্ত আমি সময় দিলাম যে সালাতুত তারাবি 20 রাকাতান ফি রমাদান আলা কুল্লি মুসলিমিন। হাদ্দাসানা হাদ্দাসানা হাদ্দাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা সহিহ সনদে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাবির সালাত 20 রাকাত রমাদান মাসে প্রত্যেক মুসলিমের উপরে। এরকম একটা হাদিস পৃথিবীতে একটা জাল হাদিস নেই। তারাবি যে 20 রাকাত সালাত, তারাবি যে 20 রাকাত, তারাবি শব্দটা হাদিসের ভাষা নয়, এটা পরবর্তীতে যুক্ত হয়েছে। হাদিসের ভাষা হলো কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদ, সালাতুল লাইল। কথা বুঝেছেন? এরা জাতিকে ধোঁকা দিচ্ছে। এরাই হচ্ছে এক শ্রেণীর ধর্মের নামে পথভ্রষ্ট ভ্রান্ত আমল সমাজে ডেলিভারি দিচ্ছে। এরা বলছে তারাবি হলো 20 রাকাত, তাহাজ্জুদ হলো 8 রাকাত। কি প্রতারণা না দিল! তারাবি হলো 20 রাকাত, তাহাজ্জুদ হলো 8 রাকাত। এদেরকে বুঝাবেন কি করে? শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং রমাদানের বাহিরে 11 রাকাতের বেশি সালাত আদায় করেন নি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের সালাত কেমন ছিল? আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারতেন না যে রমাদানে এই সালাত আদায় করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টা আরো স্পষ্ট করার জন্য বলে দিলেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান ফি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে এবং রমাদানের বাহিরে 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। যেটাই তারাবি ওটাই তাহাজ্জুদ, যেটা তাহাজ্জুদ ওটাই তারাবি। বুঝাবে কি করে? আল্লাহ এদেরকে হাদিসের সঠিক বুঝ দান করুন। বলছিলাম যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ সালাত আদায় করেছেন ওই পরিমাণই করতে হবে। আমি বুঝতে পারি না একটা কথা, এক শ্রেণীর সালাফি আলেম, আমি তাদের বিরোধিতা করছি না, বলছে যে 20 রাকাত কেন, মাঝে মাঝে 41 রাকাতও পড়বেন, পড়তে থাকবেন, 20 রাকাত সীমাবদ্ধ করেছেন কেন? তাহলে আমার প্রশ্ন, ওই হাদিসের কি হবে? 3 জন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নিকটে এসে বলছেন রাসূলের আমল কেমন ছিল? তখন স্ত্রীগণ বললেন যে এমন এমন ছিল। তখন 3 জন কি বলল? যে না না না, সেটা তো কম হয়ে গেল, এর হাদিস নাই, এটা তো কম হয়ে গেল। কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের পূর্বের সব আমল পাপ ক্ষমা করে দিয়েছেন, তার কম করলে চলে, এই জন্য আমাদের বেশি করতে হবে। একজন বললো সারা রাত সালাত আদায় করবো। কথা বুঝে নিব না? 40, 41, 50, 52 রাকাত তারাবি পড়বো, সমস্যা কি? ও সারা রাত পড়বে। আরেকজন বললো আমি বিবাহই করবো না, বাচ্চা কাচ্চা হবে, সংসারে ঝামেলা। আরেকজন বললো আমি 365টা দিন সিয়াম রাখবো। নিয়ত ভালো, কিন্তু পরিমাণ রাসূলকে কি করেছে? ওভারটেক করেছে। মাওলানা সাহেব, ফতোয়া চিন্তা ভাবনা করে দিতে হবে। দেখবেন আমাকে এই যে মিডিয়া আবার এসেছে, শুধু গালি দিবা আমাকে, গালি আর গালি। তাহলে এই হাদিসটা কোথায় রাখবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নগদ আপনি বলছেন, আপনি বুখারীর হাদিস বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের মধ্যে এবং বাহিরে কত রাকাতের বেশি পড়েননি। তো আপনি আবার বলছেন কেন যে পড়তেই থাকেন 41, 62 পড়তেই থাকেন? তাহলে রাসূলকে তো ওভারটেক করে ফেলে দিল। তাহলে ওই 3 জনের কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান রাগিবা আন সুন্নতি, যে আমার মানে এর অর্থটা এরকম যে আমার সুন্নাহ থেকে যে মুখ ফিরিয়ে নিবে ফালাইসা মিন্নি, সে আমার শরীয়তের অন্তর্ভুক্তই নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝাতে চাইলেন যে আমার পদ্ধতি অনুযায়ী যা আমল করবে না সে আমার উম্মত হওয়ার যোগ্যতা রাখবে না।
তাহলে পরিমাণটা ঠিক করেন। এটাই হলো রাসূলের সুন্নাতের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ করেছেন আপনাকে ওই পরিমাণই করতে হবে। কথা কি বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু ওই হাদিসে বলছেন ইন্না আকশাকুম লিল্লাহি আতকাকুম লাহু, আমি সবচেয়ে বেশি পরেজগার, তারপরও আমি রাতে সালাত আদায় করে আবার ঘুমাই। আর আপনি 62 রাকাত মেরে দিবেন, মানে কি পেয়েছেন ধর্মকে? কি পাইলেন কি? এই জন্য তারাবি যেটা তাহাজ্জুদ একই সালাত, সংখ্যা কত? 11। 8 রাকাত তারাবি, 8 রাকাতই তাহাজ্জুদ। কথা বুঝেননি মনে হয়?